হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রবিবার, রামনবমী। চতুর্দিকে আমাদের এখানে বিশেষ করে রামনবমী নিয়ে একটা বিশাল মিছিল বেরোয় সন্ধেবেলা। খুব ভালো লাগে দেখতে। তার প্রস্তুতি দুদিন আগে থাকতেই চলছে, বিভিন্ন ধরনের পতাকা লাগিয়েছে। আমি সন্ধেবেলা যদি ভিডিও করতে পারি, পরের ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে। এর মধ্যে একটি দুঃখের খবর, দুদিন মনে হয়ে গেল মনোজ কুমার, বিখ্যাত অভিনেতা, উনি মারা গেছেন। তা ওনার কিছু গান আজকে চালিয়ে সকালবেলা শুনছিলাম। তা একটা গান মান্নাদের গাওয়া, উপকার ছবির সম্ভবত, সেই গানটাতে এই লাইনটা আমি দেখছিলাম, যেটা এখনকার সাথে মানে বাস্তবের সাথে কিভাবে মিলে যাচ্ছে তাই মেলাবার চেষ্টা করছিলাম। তা গানটার প্রথম লাইনটা, পুরো গানটা আমি জানি না, কিন্তু কথাগুলো কিছু কিছু মনে আছে। कसमे वादे प्यार वफा सब बातें हैं बातों का क्या, कसमे वादे प्यार वफा सब बातें हैं बातों का क्या। কি দারুণ! আর এই যে চাকরি হারা, তাদের ওই একই কথা। দেখো গানটার কথার সাথে কিভাবে মিলে যাচ্ছে, যে সব এই করব সেই করব। আমরা নির্বাচনের আগেও দেখি সবই কথার কথা, হয়তো সামান্য পূরণ হয়, বেশিরভাগটাই পূরণ হয় না। যারা সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়ে নিজের চতুর্দিকের ভুবনটাকে হাসিতে ভরিয়ে তুলেছিলে, তারা তো হঠাৎ করেই সেই হাসিটা যেন তাদের বিলীন হয়ে গেল। হয়তো অনেকে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। তা তাদের উদ্দেশ্যে বলি, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এরকম অনেক প্রাইভেট কোম্পানি আছে, বা এরকম বলছি কেন, বেশিরভাগ প্রাইভেট কোম্পানি একটা যোগ্যতার নিরিখেই সেখানে লোক নেওয়া হয়। তাহলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গেলেও কিন্তু যোগ্যতার দরকার হয়। আবার প্রাইভেট কোম্পানিতে চাকরিগুলো অনিশ্চিত, সেগুলো হট করেই অনেক সময় চলে যায়, হয়তো মনের মতো হলো না, বা আমার একটু কোনো ভুল, বা হঠাৎ করে ভুল ধরিয়ে দেওয়া হলো, যে কোনো কারণবশত চাকরিটা চলে গেল। কিন্তু সেই প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করে তাদের সেই কান্নার আওয়াজ কিন্তু শোনা যায় না। হয়তো পরের দিন বাড়ির লোক আসলে জানতেই পারে না, পরের দিন বাড়ির লোক ভাবে যে সে চাকরিতে বেরোচ্ছে, কিন্তু সেই চাকরিটা তার খোয়া গেছে, সে যাচ্ছে অন্য একটা চাকরির খোঁজে। কিন্তু পরিবারের মুখে, বাবা মায়ের মুখের হাসিটা সে কেড়ে নিতে চায় না, সেই জন্য সে বলছে না, কিন্তু নিজে কষ্ট পাচ্ছে। এরকম অনেক আমরা দেখি। তা সেগুলোর কতটা খেয়াল আমরা রাখি? তাই যারা চাকরি হারা তাদেরকে বলছি, আপনারা কাঁদবেন না, নতুনভাবে নতুন উদ্যমে আবার এগিয়ে চলুন। আমিও একই পথের পথিক, হয়তো কেঁদেও ছিলাম। চাকরিটা আমি পাইনি। সুমন এর কণ্ঠে একটা গান, চাকরিটা আমি পেয়েছি বেলা শুনছো, কিন্তু তখন আমাকে বলতেই ছিল, চাকরিটা আমি পাইনি মা শুনছো। তাই সেই গানটা শুনিয়ে মনে মনে ভেবেছিলাম ভালোই করেছিলাম, পেলে তো খুব বড় ক্ষতির মুখোমুখি এখন হতে হতো। তা যাই হোক, চোখের জলের মূল্য কেউ দেবে না, চোখের জল বৃথা হয়ে যাবে, কিন্তু চোখের জলটা বড্ড দামি জিনিস, বৃথা সেই চোখের জল না ফেলাই ভালো। নতুন উদ্যমে আবার নতুনভাবে কোনো কিছু শুরু করতে হবে। যেটা থাকার নয় সেটা রইল না, সেটা নিয়ে হয়তো একটু কষ্ট পেতে হবে, কিন্তু সময় সেই কষ্টকে ভুলিয়ে দেবে। কিন্তু সেই সময়ের অপেক্ষাটাও করতে হবে, নাহলেই কোনো হঠকারী সিদ্ধান্তে পা দিয়ে বসবো, আর নিজের জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। আর জীবনটা মূল্যহীন নয় যে হট করেই আমি শেষ করে দেবো। জীবনকে শেষ করে দেওয়া মানে হচ্ছে পালিয়ে বাঁচা যায় না। আর তখন আমি বুঝবই বা কী করে জীবনটা যেখানে শেষ হয়ে যাবে যে আমি বেঁচে আছি। থাক, এসব ভাবের কথাবার্তা হয়ে যাচ্ছে। তাই সেই প্রাইভেট চাকরিজীবীদের কথা বলছিলাম, তাদেরও কিন্তু মাথার উপর দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাদেরও দেনা আছে, তাদেরও লোন আছে, সব কিছুই তাদের আছে, কিন্তু তারা কাঁদে না। তাই দেখুন, আপনার পাশেই হয়তো কোনো এরকম ব্যক্তি আছে, তাকে দেখুন এবং মনের জোর করান।
আমি না এরকমভাবেই ভাবি, যখন কোনো কিছুর অভাব আমি অনুভব করি তখন আমি ভাবি যার আছে তাকে দেখে হয়তো আমার কষ্ট হচ্ছে যে ওর আছে আমার নেই, কিন্তু যার নেই তাকে দেখে তো আমি এটাও ভাবতে পারি যে ওর যেটা নেই সেটা আমার আছে। তো এইভাবেই ভাবনার মধ্যে দিয়ে নতুন উদ্যমে বাঁচা যায়, নতুনভাবে বাঁচা যায়। আর ওই বাইরে মাইকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সব এই রামনবমী। রামকেও তো অযোধ্যার অধিপতি হয়েও কত কষ্ট সহ্য করতে হয়েছিল। রামের প্রসঙ্গে এই কারণে আনলাম যে যার মধ্যে সব কিছু যে বিত্তবান, বৈভবশালী, চতুর্দিকে তার কত টাকা পয়সা, নাম গান, তাকেও কিন্তু কষ্ট ছাড় দেয়নি। 14 বছর তাকে বনবাসে জীবনযাপন করতে হয়েছিল, অতি সাধারণ জীবনযাপন করতে হয়েছিল। সেটা করেও কিন্তু ক্ষান্ত হয়নি তার জীবন। সীতাহরণ, তারপর তো কত কিছু যুদ্ধ, তারপরে আবার সেই সীতার অগ্নি পরীক্ষা, কত কিছুর মধ্য দিয়ে রামায়ণ হলো। আমাদের জীবনটাও একটা রামায়ণ। এইভাবেই কোনো একটা ভালো দিয়ে হয়তো শুরু হলো, খারাপ দিয়ে শেষ হলো, বা খারাপ দিয়ে শুরু হলো, ভালো দিয়ে শেষ হলো। সেটা সময় বলবে কার ভালো শুরু হবে, খারাপ শেষ হবে, কার খারাপ শুরু হবে, ভালো শেষ হবে, বা কারোর পুরোটাই ভালো, আবার কারোর পুরোটাই খারাপ, যদিও সেটা খুব কম। মতামত নিশ্চয়ই তোমাদেরও আছে। ভাবি, ভাবনার মধ্যে দিয়েই তো বেঁচে আছি। যতই ভাবি অন্যকে নিয়ে ভাববো না, কিন্তু ভাবনা তো এসেই যায়। আমার মন তো ভীষণ দ্রুতগামী, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। তার দ্রুতগামী তাকে তো আমি ক্ষান্ত করতে পারি না, সে তো পালিয়ে বেড়ায় আর খবরাখবর আনে। তাই খবরের দিকে চোখ দিতেই হয়, আর সেই জন্যে এত কথা বলা। তা তোমাদের চিন্তা ভাবনা অবশ্যই জানিও। কিছুই জানতে পারছি না, তোমরা দেখছো বুঝতে পারছি, কিন্তু মতামত জানাচ্ছ না। মতামত প্রকাশের সম্পূর্ণ অধিকার আমাদের আছে, তাই মতামত প্রকাশ করো আর নিজের মনকে বলিষ্ঠ করো। তবেই বেঁচে থাকবে, তবেই টিকে থাকবে। আমি যেমন বেঁচে আছি ক্যান্সারের সাথে ফাইট করে, বা জীবন যুদ্ধে, এটা তো শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থের দিক থেকে অনেক কিছুর সাথে ফাইট করে কিন্তু টিকে আছি। অন্যকে দেখছি কিন্তু নিজেরটা নিয়ে শান্তিতে আছি, ভালো আছি। তোমরাও ভালো থেকো। আজকের মতো টাটা।